ধারাবাহিকের শুরুতে দেখা যায় স্বর্গজিৎ নতুনকে বলে ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তখন নতুন বলে তাই নাকি? পার্বতীর? তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ বাবা, পার্বতীর বিয়ে ঠিক হয়েছে। এবার একটা ভালো সম্বন্ধ মিলেছে, তাই মেয়েটার ঠাকুরের দয়ায় বিয়েটা ঠিক হলো। এবার কিন্তু তোমাদের সবাইকে যেতে হবে। তখন তো নতুন খুব খুশি আর বলে সত্যি, আমার না শুনে খুব ভালো লাগছে। তখন স্বর্গজিৎ বলে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, সবাই যাবে তো? যাবে। তারপরেই ঠাম্মিও খুব খুশি। ওইদিকে স্বর্গজিৎ বলে, পার্বতী সেই সবার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে। নতুনদের সঙ্গে খেলতে যেত। তখন নতুনরা খেলায় না নিলে আমার কাছে এসে বিচার দিত আর বলতো, দেখেছো ছেলেদের খেলায় কেন আমাকে খেলতে নেবে না? তারপরে নতুন বলে, আচ্ছা ঠাকুরমশাই, পার্বতী বিয়েতে রাজি হয়েছে তো? তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ বাবা, হবে না কেন? পার্বতীর এতদিন ধরে তো বিয়ের সম্বন্ধ টেকাতেই পারিনি। এখন হয়তোবা তখন টাকা বেশি চেয়েছে ভালো সম্বন্ধ হলে, আবার যেগুলো টাকা চায়নি সেই সম্বন্ধ আমার পছন্দ হয়নি। সেই জন্য তো মেয়েটার বিয়েটাই আটকে গিয়েছিল। এখন তো বিয়েটা ঠাকুরের দয়ায় ঠিক হয়েছে। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে খুব ভালো সম্বন্ধ। ওদের চাকরিও আছে, টাকাও আছে, আবার জায়গা জমিও আছে। মেয়েটার না ভাতের অভাব হবে না বাবা। সেজন্যই জয়েন্ট ফ্যামিলি, এরকম একটা ফ্যামিলি আমি চেয়েছিলাম। এখন ঠাকুরের দয়ায় টাকা পয়সা খরচ হলেও আমার মেয়ে তো একাই। ওকে তো আমি আমিই দেখবো আর আমার যা আছে ওই তো পাবে। তাই না? সেই জন্যই রাজি হয়ে গেলাম। তখন নতুন বলে, কিন্তু পার্বতী তো স্কুল টিচার, তাই ও তো ওরকমই কাউকে পছন্দ করে, তাই না? ও তো স্কুল টিচার বা চাকরি করে, এরকম পড়াশোনার সঙ্গে জড়িত আছে, এরকম কাউকে হয়তো বিয়ে করতে চেয়েছিল। তখন এই কথাতে ঠাকুরমশাই বলে, দেখো বাবা, সবার সব ইচ্ছে তো আর পূরণ হয় না। তাই আমি তোমাদেরকে বলতে এসেছি, তোমরা কিন্তু সবাই যাবে। তখন ঠাকুরমশাই ঠাম্মির হাতে বিয়ের কার্ডটা তুলে দেয় আর বলে, দুদিন পরেই না বিয়ে। আমি আসবো আসবো করে একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে তো, আপনারা সবাই কিন্তু যাবেন। তারপরে ঠাম্মি বলে, দেখুন আমরা তো বয়স্ক মানুষ, যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারবো না। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ আমিও যেতে পারবো না। তখন নতুন বলে, যেতে পারবেন না মানে? আমি আমি সবাইকে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? আপনাদের সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমার। তখনই ঠাম্মিরা এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, না না নতুন, আমি যেতে পারবো না। তারপরে কুর্চি বলে, কেন মা, সবাইকে তো যাওয়ার কথা বলছেই। তারপরে দেখা যাবে মিঠি বলে, আচ্ছা পিসিমণি, তুমি বিয়ের কার্ডটা নিয়ে তারিখটা দেখে নাও দেখি, কারণ ডাবলু দাদার বিয়ের সঙ্গে আবার কোনোভাবে মিলে যাবে না তো। তারপরেই কুর্চি বলে, না না ডাবলুর বিয়ে তো এখনো দেরি আছে। তারপরে ঠাকুরমশাই বলে, হ্যাঁ দুদিন মাত্র সময় আছে, তাই আপনাদেরকে আমি এত দেরি করেই বলতে আসলাম। এখনো না অনেক কাজ আমার বাকি রয়েছে, তাই কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু সবাই যাবেন। তখনই দেখা যাবে অনন্যা বলে, হ্যাঁ নতুন, যেতে হলে গোছগাছ শুরু করে দিতে হবে। আর আমিও তো চেয়েছিলাম ওই বাড়িটা থেকে একটু বেরোতে। যাক এবার যাওয়া হবে। তখন ঠাকুরমশাই বলে, মা, ভাতের অভাব হবে না, তোমরা সবাই যাবে। আমি না ভালো করেই আয়োজন করব। তোমরা চিন্তা করবে না। তোমাদের কোনো অসম্মান হবে না বাবা। তখন ঠাকুরমশাই বলে, আসলে আমার মেয়েও চায় যে তোমরা সবাই যাও। তারপরে দেখা যাবে নতুন বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমরা যাবো তো। আর তাছাড়া পুজোর সময় তো আমি এমনিতেও যেতে চেয়েছিলাম এবার। কিরে, তোরা যাবি তো সবাই? তখন বাবিল বলে, হ্যাঁ হ্যাঁ আমরা যাব। তখন মিঠিল বলে, হ্যাঁ আমিও যাব, কারণ অনেকদিন কোথাও যাওয়া হয় না। তখন নতুন বলে, ঠাকুরমশাই, এরাই আমার পরিবার, আমি এই পরিবারেই থাকি, ওরা আমার পরিবারের মতনই। তাই ওরা যদি যায় তাহলে তো আমার কোনো সমস্যাই নেই। আমি ওদের ছাড়া কিন্তু যেতে পারবো না। তখন তো এই কথা শুনে ঠাকুরমশাই খুশি হয়। তারপর নতুন বলে, ওরা যখন যাবে, ব্যাস আমরা সবাই মিলে গিয়ে বিয়েটা সুন্দরভাবে সুন্দরভাবে শেষ করে দেব। ঠিক আছে? তখন স্বর্গজিৎও খুব খুশি। তখন নতুন বলে, কিরে দাদা, সবাই একসঙ্গে যাবো তো গাড়ি করে? তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ, অনন্যা যখন রাজি হয়ে গেছে তখন আমরা সবাই একসঙ্গে হৈ হৈ করে যাব। সবাই খুব আনন্দ করব। তখন কমলিনীও খুব খুশি হয়। তারপরেই নতুন বলে, দেখো এবার ভেবেছিলাম যে পুজোতে একবার যাবই। কেমন পুজোর আগেই যাওয়া হচ্ছে। আসলে কপালে এই থাকলে এই হবে, না হলে ঠাকুরমশাইয়ের এখনই এখনই নিমন্ত্রণ। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। তখনই অনন্যা বলে, আচ্ছা কমলিনী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। তখন কমলিনী বলে, হ্যাঁ অনন্যা বৌদি বলো। তখনই অনন্যা বলে, আচ্ছা বুবলাইরা তো এ বাড়িতে থাকে না, না? তখন কমলিনী বলে, না, বুবলাই আর বর্ষা ওরা ওদের
বাপের বাড়িতে গিয়ে উঠেছে। এখানে আর থাকে না। তখন অনন্যা বলে, "আচ্ছা, বুবলাই আর বর্ষাকে কি আমি তাহলে এই বিয়েতে নেমন্ত্রণ করব? আসলে ওর সঙ্গে আমার তো যোগাযোগ আছে তার জন্য।" তখন কমলিনী বলে, "দেখো অনন্যা বৌদি, তোমাদের তোমাদের বাড়ির বিয়ে। তোমরা কাকে নেমন্ত্রণ করবে না করবে সেটা তো তুমি ঠিক করবে। আমি কি বলব বলো তো? আমার তো এখানে কিছু বলার নেই। আর ওরা যদি যায় তাহলে তো ভালোই হবে। তাহলে তো অন্তত চোখের দেখাটা দেখতে পারবো। তাই না?" তখনই অনন্যা বলে, "না, তুমি যদি কিছু মনে করো, তোমরা যদি আবার না যাও সেজন্য জিজ্ঞাসা করলাম।" তখনই কমলিনী বলে, "না, তোমার উছিলায় হয়তোবা ওদেরকে একটু চোখের দেখা দেখা যাবে। ওরা তো যাওয়ার পরে আমাকে একবার ফোনও করেনি, আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি। আর আমি না অনেকবার ভেবেছিলাম যে ও বাড়িতে যাবো ওদের সঙ্গে দেখা করতে। কিন্তু আবার যাই না কেন জানো তো? যদি আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, যদি ভিতরে ঢুকতেই না দেয়, যদি বলে যে আমাদের সঙ্গে দেখা করতে এসেছো কেন? আমাদের এখানে কখনোই আসবে না। সেজন্য না আমি চাই না।" তখন এই কথা শুনে অনন্য তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, "তুমি ওদের নেমন্ত্রণ করলে তাও তো আমি একটু দেখা পাবো ওদের।" তখন অনন্যা বলে, "বেশ, আমি তাহলে ওদেরকে বলে দেব যাতে ওরা যায়। আর তোমার বাবার বাড়ির কেউ যদি যেতে চায় তাকেও তুমি বলে দিও।" তখন মিঠি বলে, "অনন্যা আন্টি, তোমার সঙ্গে তো আমার মামির ভালো সম্পর্ক। তাই তুমি যদি মামিমাকে বলো না, তাহলে মামিমা কিন্তু ঠিক যাবে, ঠিক রাজি হবে। তাই তুমি মামিমাকে একবার বলো, দেখবে রাজি হবে।" তখন অনন্যা বলে, "দেখো, আমি রেশমি বৌদিকে নয়, আমি শুধু মৌকে নিয়ে যেতে চেয়েছিলাম আমার সঙ্গে। কারণ আমি তো বুঝি আমার যে অবস্থা, মৌয়েরও তো সেই একই অবস্থা। আমরা দুজনেই খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।" তখন এই কথা শুনে সবাই অবাক হয়। আর কমলিনীও কষ্ট পায়। তখন কর্চি বলে, "অনন্যাদি, আমরা না সবাই কষ্ট পাচ্ছি। এখন এখন মিঠিও কিন্তু কম কষ্ট পায়নি, আর মিঠিও কিন্তু কম কষ্ট পাচ্ছে না। তাই শুধুমাত্র মৌ আর তুমি যে কষ্ট পাচ্ছ সেটা কিন্তু নয়। রুটোর জন্য সবার কষ্ট হচ্ছে। সবাই কষ্ট পায়। হয়তোবা কারো কষ্টটা দেখা যায় আর কারো কষ্টটা একটু কম দেখা যায়।" তারপরে দেখা যাবে অনন্যা। অনন্যা চুপ করে থাকে। তারপরে ঠাম্মি বলে, "দেখো, আমি কিন্তু যাব না বাবা। আমি গেলে আবার দিদির কি হবে? দিদিকে তো একা রাখতে পারবো না এখানে।" তখনই বড় ঠাম্মি বলে, "লক্ষ্মী, তুই আমার কথা ভাবছিস কেন? আমি না হয় কদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসবো। না হলে আমার ছেলেকেই বলবো যে আমাকে নিয়ে যেতে। আমি কদিনের জন্য ওদের ওখানে যেতে চাই, তাহলেই তো আমাকে এসে নিয়ে যাবে। তুই আমার জন্য কেন যাবি না বলতো? তোকে এই নিয়ে ভাবতে হবে না।" তখন কমলিনী বলে, "বড় মাসি, আপনার দায়িত্ব যখন আমি নিয়েছি, তাহলে আপনি কেন এত ভাবছেন বলুন তো? আপনাকে না সবকিছু দায়িত্ব আমরাই। আপনাকে রাখবো আমরা, দেখাশোনাও করবো আমরা। আপনাকে এত চিন্তা করতে হবে না। একটা ব্যবস্থা ঠিক হবে বড় মাসি। তাই এগুলো নিয়ে ভাববেন না।" তারপরে কমলিনী ঠাকুরমশাইকে বলে, "ঠাকুরমশাই, দুপুরে খেয়ে যাবেন তো? আপনি কি খাবেন বলুন? আপনি কি আবার নিরামিষ খান নাকি?" তখন ঠাকুরমশাই বলে, "না, না বৌমা, আমি আজকে কিছু খেয়ে যেতে পারবো না। আমাকে এখন আরো জায়গায় যেতে হবে বৌমা। তাই আমি আরেকদিন এসে বরং খেয়ে যাব। ঠিক আছে? তোমাকে এখন আমার জন্য কষ্ট করতে হবে না বৌমা। তোমরা যেও, বিয়েটা আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে যাক, তারপরে না হয়।" তখন স্বর্গজিৎ বলে, "হ্যাঁ বৌমা, তোমার এই দাওয়াতটা না হয় পাওনা রইলো। আর তাছাড়া তুমি ওখানে তো যাচ্ছই। সেখানে গিয়ে না হয় রান্না করে খাওয়াবে। তোমার হাতের রান্নার যে স্বাদ, সেটা কি আর ভুলতে পারি? সেটা না হয় তখন আমরা সবাই আনন্দ করে খাবো। ঠিক আছে?" তখন কমলিনী খুশি হয়। তখন স্বর্গজিৎ বলে, "নতুন, তাহলে আমরা এখন উঠি। আসলে ঠাকুরমশাইকে এখান থেকে বিয়ের কেনাকাটাটা করে দেই। তাহলেই না আমরা উদ্ধার। এবার আমরা সবাই হৈ হৈ করে যাব, আর বিয়েটাও হয়ে যাবে।" তারপরেই কমলিনী বলে, "তাহলে চা করে নিয়ে আসছি আমি।" তখন বাবিল বলে, "তুমি দাঁড়াও, আমি যাচ্ছি।" তারপরে মিঠি আর বাবিল মিলে রান্নাঘরে চলে যায়। ওইদিকে বাবিল গিয়ে মিঠিকে বলে, "মিঠিল, তুই যাবি তো? বল না।" এই বলে মিঠিলকে কোলে নিয়ে নেয় বাবিল। তারপর মিঠিল বলে, "কি করছিস বলতো? কি করছো?" তখন বাবিল বলে, "শোন, আমি যদি বিদেশ চলে যাই, তাহলে এটাই তো আমাদের জন্য লাস্ট ট্রিপ, তাই না? চল না, একসঙ্গে হৈ হৈ করে আনন্দ করে আসি।" তখন মিঠিল বলে, "দেখো, তুমি যা করছো ভেবেচিন্তে করছো তো? আর তাছাড়া তুমি চাকরিতে ছুটি পাও কিনা দেখো।" তখন বাবিল বলে, "উফ, এত কথা বলিস না তো। আমি ছুটি নিয়েই নেব। বুঝতে পেরেছিস?" তখন মিঠিল বলে, "আমি কিন্তু তোমার বিদেশ যাওয়াটা সমর্থন করছি না। এখানে থেকে তুমি যদি কিছু টাকা নিজে জমিয়ে তারপরে যেতে তাহলে ভালো হতো। সব খরচা নতুন কাকুর উপর। এটা কিন্তু ঠিক হচ্ছে না।" তখন বাবিল বলে, আমি কি এভাবে এভাবে সব টাকা এভাবেই নিয়ে নেব নাকি? আমি তো শোধ করে দেব।
তাহলে তুই এত কথা বলিস না তো মিঠিল, সবাই না বাধা হয়ে দাঁড়ায়। আসলে এই দুনিয়াতে জন্ম নিয়ে দুটো ভুল করেছি, একটা হলো মধ্যবিত্ত ফ্যামিলিতে, আর আরেকটা হলো এই যে মধ্যবিত্ত মেয়েকে ভালোবেসে। তখন মিঠিল বলে, তাতে কি হয়েছে? তখন বাবিল বলে, হ্যাঁ প্রথমটা তো আর আমার হাতে ছিল না, কিন্তু দ্বিতীয়টা তো আমার হাতে ছিল। তখন মিঠিল বলে, তাহলে আবার পাল্টে নিলেই তো হয়ে যায়। তখন বাবিল বলে, সেটা কোনো চান্সই নেই, কারণ এই মেয়েটাকেই তো আমি ভালোবাসি। এই মেয়েটাকেই আমার আমার মন মতো করে নিয়েছি। এই মেয়েটাই আমার মনের মতো। তখন মিঠিল বলে, আচ্ছা, তারপরেও আমার না কেমন যেন লাগছে। তুমি এই যে চাকরি ছেড়ে ওখানে যাবে, বেশ কিছু লাভ যদি না হয়। তখন বাবিল বলে, তুই চিন্তা করিস না মিঠিল, আমি বড় ব্রান্ড নিয়ে ফিরবো, তুই একদম ভাবিস না তো। তারপরে দুজন মিলে চা নিয়ে যায় ঠাকুরমশাইদের জন্য। ওইদিকে ঠাম্মি বলে, নিন ঠাকুরমশাই, চাটা খেয়ে নিন। তারপরেই ঠাকুরমশাই চা নেয়। তারপরে ঠাম্মি বলে, যাক, ছেলে ভালো হলেই ভালো। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, এতদিনে একটু ভালো একটা সম্বন্ধ পেয়েছি, ছেলেদের ভালো ফ্যামিলি, তাই আর না করিনি, রাজি হয়ে গেছি। এটা সব উপরওয়ালার ইচ্ছে, নাহলে এতদিন ধরে মেয়েটার বিয়েটা আটকে ছিল। এত ভালো সম্বন্ধ যে আসবে আমি তো ভাবতেই পারিনি। তখন ঠাকুরমশাইয়ের মুখে এই কথা শুনে নতুন খুশি হয়। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ বাবা, তোমরা সবাই গেলে না, আমি খুব খুশি হব, খুব খুশি। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বলে, এবার শুধুমাত্র মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারলেই না আমি একটু শান্তি পাবো। তখন নতুন বলে, ঠাকুরমশাই আপনি চিন্তা করবেন না, সবকিছুর জন্য আমরা তো আছি। তারপর ঠাকুরমশাই বলে, তারপরেও জীবনে যেই ঝড় চলে গেল তোমাদের। তখন নতুন বলে, ঠাকুরমশাই, ঝড়-ঝাপটা জীবনে অনেক কিছুই থাকে, তাই নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হয়। যা হওয়ার তো হয়ে গেছে। এখন এই দগ্ধ নিয়ে ঘাটাকে পিছনে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে তো। সবকিছু ভুলতে হবে। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, ওই ঠাকুরই জানেন কার জীবনে কি ঘটবে, কে কখন চলে যাবে, সবকিছু সবকিছু উপরওয়ালাই ঠিক করে দেয়। তারপরে দেখা যাবে স্বর্গজিৎ বলে, আচ্ছা নতুন, এবার তাহলে আমরা উঠি। ঠাকুরমশাইকে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে তো। তাহলে ওই কথাই রইলো, আমরা সবাই যাব। ঠিক আছে? তোমরা তোমাদের কিন্তু সবাইকে যেতে হবে। সবাই আমরা খুব আনন্দ করব। তারপরেই নতুন বলে, দাদা তুই ঠিক আছিস তো? তুই যাবি তো? তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ, অনন্যা তো বলেই দিয়েছে অনন্যা যাবে। তখন অনন্যা বলে, আমিও না ওই বাড়ি থেকে একটু বেরোতে চাই। আমার ভালো লাগে না। আমার না কিছুই শান্তি লাগে না। সেজন্য একটু বেরোতে চেয়েছিলাম। তখন নতুন বলে, যাক বৌদি, তাহলে আমরা সবাই মিলে হৈ হৈ করে চলে যাব। চলে যাব গ্রামে। তারপরে সবাই মিলে একসঙ্গে বিয়েটা উঠতে দেব। ঠিক আছে? তারপরে এই বলি নতুন সবাইকে সান্ত্বনা দেয়। ওইদিকে ঠাকুরমশাই বলে, আচ্ছা নতুন, তাহলে আমরা এবার উঠি। আমাদের তো আমাকে তো আবার অনেক দূর যেতে হবে। রাতের ট্রেনটা মিস করলে আবার তারপর যেতে অনেক সমস্যা হয়ে যাবে। আমাকে যেতে হবে। তোমরা কিন্তু যাবে বৌমা। তোমাদের সবাইকে কিন্তু বলে দিলাম। ঠিক আছে? তখন কমলিনী বলে, হ্যাঁ, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ, তোমরা যাবে, আমার সাধ্যমতো তোমাদের জন্য করব মা। তখন এই কথাগুলো শুনে খুশি হয় সবাই। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই উঠে চলে যেতে লাগলে স্বর্গজিৎ বলে, অনন্যা, তুমি তুমি যাবে তো আমাদের সঙ্গে? তখন অনন্যা বলে, হ্যাঁ, চলে যাব। তারপরেই ঠাকুরমশাইকে কমলিনী বলে, ঠাকুরমশাই, আপনি যে কিছু খেলেনই না, শুধুমাত্র চা খেলেন। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ মা, আবার এসে না হয় খাবো। ঠিক আছে? তারপর স্বর্গজিৎ অনন্যাকে বলে, অনন্যা, বাড়ি যাবে তো, নাকি এখানে থাকবে? তখন অনন্যা বলে, না না, আমিও চলে যাব। আমার না ভালো লাগছে না, তার জন্য আমি এখানে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই কুর্চি বলে, কেন অনন্যাদি, তুমি থাকো না, এ বেলাটা না হয় আমাদের সঙ্গেই থাকো, তোমার ভালো লাগবে আমাদের সঙ্গে কথা বললে। তখন অনন্যা বলে, না গো কুর্চি, আমার না খালি কেন যেন না মনে হয় যে এই বুঝি আমার ছেলেটা চলে আসলো, এই বুঝি আমার ছেলেটা আমাকে ডাক দিল আর বলল, মা, আমি কলেজ থেকে এসেছি, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। আমার সেই জন্যই না কোথাও আমার মন টিকে না। আমার শুধুমাত্র বাড়িতেই চলে যেতে ইচ্ছে করে। আমার ছেলেটাকে এখনো যে আমি বলতে পারছি না, আমার ছেলেটার জন্য এখনো আমার কষ্ট হয়। তখন অনন্যার কষ্ট দেখে সবাই কষ্ট পায়। তখন অনন্যা চলে যেতে লাগলে কমলিনী কমলিনী অনন্যার কাছে যায়। ওইদিকে স্বর্গজিৎ বলে, তাহলে আমরা বেরোই। তারপর দেখা যাবে কমলিনী অনন্যাকে বলে, অনন্যাদি, আসলে আমরাও না ভাবতেই পারছি না ছেলেটা এভাবে চলে যাবে। ছেলেটার জন্য না আমাদেরও খুব কষ্ট হয়, বিশ্বাস করো।
আর তুমি তো মা, তোমার তো কষ্ট হবেই। তুমি না নিজেকে সামলাও, নিজেকে সামলাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। সবার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, কারণ যা হওয়া তো হয়েই গেছে। তখন অনন্যা কাঁদে আর বলে, আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম কমলিনী, শেষ হয়ে গেলাম। তখনই নতুন বলে, না বৌদি, এসব কথা একদম বলবে না। সবাইকে শক্ত হয়ে আবার সবটা সামলাতে হবে। যা হয়েছে তা তো হয়েছেই। এবার সবকিছু নিজেদের সামনে নিতে হবে। কষ্ট সবারই হচ্ছে, কষ্ট কারো কম হচ্ছে না। ওইদিকে মিঠি, মিঠি কাঁদছে। তখনই স্বর্গজিৎকে নতুন বলে, দাদা, দাদা। তখনই স্বর্গজিৎ বলে, হ্যাঁ বল। তখন নতুন বলে, তুই ঠিক আছিস তো? তোর জন্য না আমার খুব চিন্তা হয় রে দাদা। তখন স্বর্গজিৎ বলে, না রে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তুই ভাবিস না। তখন ঠাকুর মশাই বলে, যে যাওয়া তো সে চলেই গেছে, তবে শোক রেখে গেছে। এখন তোমাদেরকেই আস্তে আস্তে সেই শোকটা সামলাতে হবে। আর ঠাকুর যাকে কষ্ট দেয় তাকে না সহ্য করার ধৈর্য শক্তিও ঠাকুর দিয়ে দেন। তাই ওদেরকে আরো ধৈর্য দিক। তারপরেই স্বর্গজিৎ বলে, হ্যাঁ রে, এবার বেরোই, না হলে আবার দেরি হয়ে যাবে। তাহলে আমরা সবাই একসঙ্গে যাব, ঠিক আছে? তারপরে নতুন বলে, আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, আমরা সবাই যাব, আপনি চিন্তা করবেন না। কি, সবাই যাব তো? সবাই তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও। তখন নতুনের এই কথা শুনে স্বর্গজিৎ খুশি হয়, আর সেখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়ে। তখন কমলিনী অনন্যাকে বিদায় দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।